এরকম কি হয়েছে? পাইলট হয়েছেন, লাইসেন্স আছে কিন্তু এয়ারলাইন্সে রিক্রুট হচ্ছে না। এদের আপনি অবশ্য বলছেন যে ক্রাইসিস আছে। সেই ক্ষেত্রে এটা হওয়ার না, কথা এটা না। এটা এটা ধৈর্যের ব্যাপার আমি ১ম বলেছি। কিন্তু সাধারণত এরা বসে থাকেন না। এরা কোনো না কোনোভাবেই বিভিন্ন এয়ারলাইন্সে যোগদান করেন। তবে আমি যেটা দেখেছি যে আপনার মূল চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি ডিসিপ্লিন লাইফ লিড করেন কিনা। আপনার ইমেজ কেমন? আপনি পাইলট হিসেবে আপনার ইমেজ কেমন? আপনি চ্যালেঞ্জ নিতে পারেন কি পারেন না? আপনি আপনার শারীরিক যোগ্যতা আছে কিনা, সুস্থতা আছে কিনা, মানসিক সুস্থতা আছে কিনা? অনেক ক্ষেত্রে এগুলা শ শর্ট হয়। আমি ডিটেইলস না বলি। তো এই সমস্ত জায়গায় যখন শর্ট হয় তখন কিন্তু সে যুক্ত থাকা সত্ত্বেও সে কিন্তু আ সে কিন্তু ফাইনালি চাকরি আসলে পায় না। যুক্ত হন না কর্মক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং আপনি পাইলট হলেই কিন্তু আপনাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। মানে আ আপনি বুঝতে পারছেন যে একটা বিমানের দায়িত্ব আপনার হাতে ছেড়ে দেওয়া হবে। প্যাসেঞ্জারের লাইফ আপনার উপর ছেড়ে দেওয়া হবে। সুতরাং আপনাকে কিন্তু ডিসিপ্লিন থাকতে হবে। আপনি কোনো ধরনের অভ্যাসে বদঅভ্যাসে আপনাকে জড়ানো যাবে না। বা আপনার মানসিকভাবে সুস্থতা থাকতে হবে। এই সমস্ত চ্যালেঞ্জগুলো কিন্তু বাইরের অনেকেই নিতে পারে না। আপনি জানেন সমাজ এখন অস্থির। বাচ্চা-কাচ্চারা বিভিন্ন ধরনের অপরাধে জড়ায় যায়। আ আ সবাই কিন্তু এই সমাজেরই একটা অংশ। তো এটার প্রভাব কিন্তু সব জায়গায় পড়ে। তো আমি দেখেছি যে যারা ডিসিপ্লিন লাইফ লিড করে তারাই কিন্তু সব প্রফেশনেই ভালো করে। আমি যেহেতু ফ্লাইং প্রফেশনে আছি, আমার কাছে মনে হয়েছে যে তারা যারা ডিসিপ্লিন থাকে তারা ভালো করে আরকি।